আমাদের রাজনীতির একটা ভয়ঙ্কর যে চিত্র এই মুহূর্তে, সেটা হলো মুনাফিকি। আপনারা যা কিছু চারিপাশে দেখছেন, এর একটা বিরাট অংশ মুনাফিকি। মুনাফিক বা হিপোক্রেসি কাকে বলে আপনি সেটা বুঝতে পারছেন। যে যা না সে সেটা দেখানোর চেষ্টা করছে। ভণ্ড অলি আল্লাহ হওয়ার চেষ্টা করছে, অলি আল্লাহদেরকে ভণ্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। যে লোক নির্বোধ বেকুব সে ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করছে। যে লোক ক লিখতে ৩টা কলম ভাঙে সে হঠাৎ করে সক্রেটিসের মতো দার্শনিক হয়ে পড়েছে। যে লোক রাজনীতির বোঝে না সে আব্রাহাম লিঙ্কনের আব্বা হয়ে গেছে। যে লোক যুদ্ধবিদ্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই সে জুলিয়াস সিজারের টিচার হয়ে গেছে। যে লোক অর্থনীতি বুঝে না সে বিরাট পণ্ডিত হয়ে গেছে। অর্থ ব্যবস্থার চাণক্যের বাবা, চাণক্য মানে পৃথিবীর সর্বকালের সেরা যে কজন অর্থনীতিবিদ রয়েছেন সর্বকালের 10,000 বছরের মধ্যে, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য। এবং তার যে অর্থশাস্ত্র, তার যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষে অর্থাৎ আলেকজান্ডারের পরপরে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে, তখন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল সম্মিলিত চন্দ্রগুপ্ত মৌর্যের ডাইনেস্টি সাম্রাজ্যের আয়তন। এখন ভারতের হলো 36 লাখ বর্গ কিলোমিটার, মানে ভারতের 2.25 গুণ বা 1.5 গুণ। সেই সাম্রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চাণক্য। এখন আমাদের দেশে এরকম অনেক লোক আছে যে জীবনে চাণক্য পড়েনি, জানে না, কিচ্ছু জানে না, সে এখন চাণক্যের আব্বা হয়ে অর্থনীতির গুরু হয়ে বসেছেন। এরপর আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইউরোপের যে ভূমি ব্যবস্থা এবং ট্যাক্সেশন সিস্টেম এবং জরিপ সিস্টেম সারা দুনিয়াতে যে এখন চলে, ইভেন আমেরিকাতে, উড ইউ বিলিভ মহারাজা টোডরমল, তিনি শেরশাহের অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীতে আবার আকবরের অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনি সেটা করেছিলেন এবং তার সেই অর্থ ব্যবস্থার কারণে 350 বছর মুঘল সাম্রাজ্য টিকে ছিল। এখন এই যে আমরা জমির যে কর নির্ধারণ করি, এ সবই তার আবিষ্কার।